জেলা শাসকের কঠোর নির্দেশের পরও দখল হয়ে আছে পঞ্চায়েতের সামনের সরকারি জমি। অন্যদিকে রাস্তার দুধারে বসছে বাজার, যার কারণে এলাকার ব্যস্ততম রাস্তায় বাড়ছে যানজট। আটকে পড়েছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন গাড়ি। ভোগান্তি বাড়ছে এলাকার মানুষের। সরকারি জমি দখল মুক্ত করে দৈনন্দিন বাজার ওই জমিতে স্থানান্তরের দাবি ব্যবসায়ী সমিতির। প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে ব্যবসায়ী সমিতি, যদিও জমি দখলের কথা অস্বীকার অভিযুক্ত ব্যবসায়ীর। সরকারি জমি দখল থাকা নিয়ে প্রশ্নের মুখে ভূমি সংস্কার দফতরের ভূমিকা। তৃণমূলের মদত অভিযোগ বিজেপির, পাল্টা তৃণমূল। শুরু হয়েছে রাজনৈতিক চাপানল চর্চা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বারোদিয়া এলাকায় বারোদিয়ারি মোড়ে রাস্তার দুই ধারে বসছে দৈনন্দিন বাজার। ব্যস্ততম এই রাস্তা দিয়ে ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ দৈনন্দিন যাতায়াত করে। কলেজ, হাসপাতাল, স্টেশন সহ বিভিন্ন প্রশাসনিক দফতরে যাওয়ার এই এলাকার মানুষের কাছে একমাত্র পথ এই রাস্তা। রাস্তার দুধারে বাজার বসার ফলে প্রত্যেক দিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন গাড়ি আটকে পড়ছে। সমস্যা হচ্ছে বাজারের ব্যবসায়ীদেরও। অন্যদিকে পাশেই সুলতাননগর গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে ২২ শতক সরকারি জমি রয়েছে বলে দাবি ব্যবসায়ী সমিতির। যে জমি রাধেশ্যাম শর্মা নামে এক ব্যবসায়ী দখল করে রেখেছে, ওই জমি দখলমুক্ত করে দৈনন্দিন বাজার স্থানান্তরের দাবি তুলছে হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতি। এই বিষয়ে হস্তক্ষেপের জন্য হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমস্যার কথা তুলে ধরে। আমরা ব্যবসায়ী সমিতি থেকে প্রায় সবারই কাছে কমপ্লেন পেয়েছিলাম যে বারদুয়ারি মোড়ে প্রচণ্ড যানজট এবং ভিড় থাকার কারণে ওখানে অ্যাম্বুলেন্স এবং বড় গাড়ি যেতে গেলে পরে জায়গাটা যানজটে ভরে যায়, লোকজনের অসুবিধা হয়। আমরা ওখানকার লোকের মারফতে খবর পাই কিছু সরকারি জায়গা পঞ্চায়েতের সামনে ফাঁকা আছে। তো আমরা চাই যে ওই মার্কেট জায়গাটা কার? ওই জায়গাটা আমরা যেটা কাগজ উঠিয়েছি সেটা সরকারি জায়গা। সরকারি জায়গা কত শতক আছে? 22 শতক। 22 শতক জায়গা। ওটা তো কারো কেউ কি দখল করে রেখেছে ওই জায়গাটা? হ্যাঁ, ওখানে দখল করা জায়গা আছে। কারা দখল করে রেখেছে জায়গাটা? সম্ভবত রাধেশ্যাম শর্মা দখল করে রেখেছেন। আমরা এটা মারফত জানতে পেরেছি। লিখিতভাবে সরকারের কাছে জানিয়েছি যাতে সরকারি জায়গায় ওই মার্কেটটা, বাজারটা ওই জায়গাটাতে বসে। তার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। জায়গাতে দোকান বসে আছে, সেই দোকানগুলো যাতে ওই সরকারি জায়গায় সুস্থভাবে প্রশাসন ব্যবস্থা করে দেয়, যাতে ব্যবসায়ীদের সুবিধা হয়। প্রচণ্ড সমস্যা হচ্ছিল, যানজটে পড়তে হচ্ছিল। প্রায় দিনের নিত্যদিনের পুলিশ গাড়ি গেলে পরেও ওটা দিয়ে ফাঁসার অসুবিধা হতো। সরকারি জায়গা কবে জানলেন যে ওটা সরকারি জায়গা দখল হয়ে গেছে? কিছুদিন আগে আমরা জানতে পেরেছি ওখানকার লোকের মারফতে। আমরা তদন্ত করে দেখেছি, তথ্য তুলেছি। তথ্য তুলে প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। ব্যবসায়ী সমিতির তরফ থেকে জানালেন? ব্যবসায়ী সমিতির তরফ থেকে আমরা জানিয়েছি যে ক্ষুদ্র ব্যবসায়ীদের যাতে ক্ষতি না হয়, তারা করে খেতে পারে, তার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি। আমার নাম ডাবলু রাজা, হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সভাপতি। জমি দখল করে রেখেছেন সরকারি জায়গা, 22 শতক জায়গা, কি বলবেন? আমার দখলে নাই, রাস্তা দেখাই আছে আমার কাছে। আমার 4 দাগে জমি, আমি ছোট বাচ্চাদের কোনো এক ছোট জমিও দখলে নাই। তাহলে এই যে ফাঁকা জায়গাটা যে এইভাবে যে এটা আমার বিজনেস পারপাসে আছে। এই জায়গাটা কার? আমার 7 দাগ দক্ষিণ রামনগর মজা। আমার দলিল রেকর্ড সব আছে। ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা বলছে যে আপনারা নাকি অনেকদিন ধরে দখল করে খাচ্ছেন এই জায়গাটা, সরকারি জায়গা। খাওয়া না, কাগজপত্র সব ওকে। আমার এখানে এসপি সাহেব বসে মেজারমেন্ট করেছে রাস্তা, ওই রাস্তার মেজারমেন্ট লেখা আছে সব জায়গায়, ওদের দেওয়ালেও লেখা আছে, ওখানেও দেখিয়ে দেবো। এইটা মেজারমেন্ট করে 600 বছর ধরে বাই করে দিয়েছে। এই জায়গাটা কত দাগ নাম্বার? 7 দাগে, 7 দাগ, 7 দাগে। 7 দাগে আমার 2 একর 39 যেটা আছে রাইটের লাইন। আমার কোনো কাটতে কিছু নাই। তারপরেই আছে কালুগুপ্তর জমি থেকে, তারপরে রাস্তা আছে। নকশা দেখলে পরিষ্কার হয়ে যাবে। নকশা দেখলে পরে না পরিষ্কার হয়ে যাবে। নারকেল গাছগুলো সামলাতে রাস্তাতে প্রশাসন যা আইনে হবে সেটা করবে, কিন্তু আমার কাছে কিছু নাই।
রাস্তায় নকশা দেখলে তো বোঝা যাবে। কি নাম আপনার? আমার নাম রাজেশ্যাম শর্মা। বাড়ি কোথায়? বাড়ি বাদরি, আমার এখানে তো বাড়ি আছে। দেখেন, আজকে আমাদের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সামনে জেলা পরিষদের 22 শতক জায়গা আছে, সেটা রাস্তা বলে রেকর্ড আছে, কিন্তু সেই জায়গাটার রাস্তা নাই, সেটা অন্য কারো দখলে আছে। আমরা প্রশাসনকে বহুবার বলেছি, বিডিও সাহেবকে এর আগে অনেকবার বলা হয়েছে, কৃষ্ণকান্ত যখন আমাদের এখানে ছিলেন বিডিও সাহেব ছিলেন তাকেও বলা হয়েছে। এখন আমরা পঞ্চায়েত ভালো করে জানে, জেলা পরিষদও জানে, এসডিও সাহেবও জানে, কিন্তু এরা শাসক দলের মদতে জায়গাটা বেদখল হয়ে রেখেছে। আজকে শাসক দলের যদি মদত না থাকে তাহলে এতদিন ধরে একটা রাস্তার জমি কিভাবে ওখানে খড়ি জ্বালানি এগুলো পড়ে থাকে, কাঁড়ির পালা কিভাবে থাকে? এটা একজন ব্যবসায়িক আছে বারদুয়ারির পঞ্চায়েতের সামনে, ওনার দাদা আগে প্রধান ছিলেন, তার প্রভাব খাটিয়ে তখন থেকে উনি দখল করে রেখেছেন জায়গাটা। কে হরিশ্চন্দ্রপুরে না, সারা পশ্চিমবাংলায় সহ মালদা ডিস্ট্রিক্টে আজকে তৃণমূল মানে শাসক দলের যদি মাথায় হাত না থাকে তাহলে কেউ জমি জায়গা দখল করতে পারে না। শাসক দলের হাত আছে বলেই এইরকম সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে। আজকে বড় বড় অফিসাররা আসছেন, একটা সম্মেলন করে নিচ্ছেন, বলছেন বুলডোজার দিয়ে ভেঙে দিব। আজকে কোনো অফিসারের ক্ষমতা নাই যে আজকে হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে নিয়ে 2 নম্বর ব্লক অব্দি রাস্তার ধারে যতটা জায়গা আছে বেদখল করা, ওটা দখল করে দেখাক, তাহলে ভাববো যে হ্যাঁ প্রশাসনের মধ্যে দম আছে এবং টিএমসি সরকারের মধ্যে দম আছে। কিন্তু তারা বড় বড় কথা বলে। এটা করার কারণ হচ্ছে সামনে যেহেতু ভোট, এই জন্য প্রশাসনরাদেরকে কাজে লাগানো হয়েছে যে এরা এগুলো কথা বললে পরে যারা দখল করেছে তারা টিএমসি থেকে এদিক ওদিক না যায়, এই জন্য এগুলো করা হচ্ছে, আর কোনো ব্যাপার নেই। আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। এগুলো সব ভিত্তিহীন কথাবার্তা, মানুষ এসব কথায় কান দেবে না। আমরা বিগত দিনে দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর করা নির্দেশ যে যেসব সরকারি জমি আছে সেগুলো সব দখল মুক্ত করতে হবে। এবং কদিন আগে আমাদের এখানে আমাদের ডিএম সাহেবও এসেছিলেন, তিনিও জেলা শাসকও এসেছিলেন, তিনিও বলে গেছেন যে বিডিওদেরকে এবং আদেশও দিয়ে গেছেন যে যেগুলো আমাদের সরকারি জমি দখল আছে সেই সব জমিগুলো দখল মুক্ত করতে হবে। প্রশাসনের কাজ করছে, আমরা দেখতেও পাচ্ছি এক এক করে আমাদের যেসব সরকারি জমি যেগুলো আছে সেগুলো দখল মুক্তও হচ্ছে। আস্তে আস্তে এক এক করে কাজ হচ্ছে। আর যারা বিরোধীরা এসব তৃণমূলের দিকে আঙুল দিচ্ছে তাদের খেয়ে দেয়ে কাজ নেই, তাদের পায়ের নিচে মাটি নেই বলে সবসময় তৃণমূলের দিকে আঙুল দিচ্ছে। মানুষ এসব ইসে কান দিবে না। আগামী 2026-এ আমরা দেখতে পাবো যে যেটুকুও বিজেপি আছে, যেটুকু বিরোধী আছে সেটুকু ধুয়ে সাফ হয়ে যাবে, বঙ্গোপসাগরে সব বিসর্জন হয়ে যাবে। আমি সাহেব দাস, হরিশ্চন্দ্র ব্লক 1 আইএনটিটিউসি সভাপতি।